বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জালেম শত্রুর উপর জিন চালান দিয়ে তাকে ধ্বংস করার, অথবা তাকে অসুস্থ করার, অথবা ওই জালেমকে পঙ্গু করার, অথবা ওই জালেমকে অন্ধ করার, অথবা জালেমকে প্রত্যের ফকির বানানোর, অথবা জালেমকে জানে মেরে ফেলার, অথবা ওই জালেমকে তার ব্যবসা বাণিজ্য ধ্বংস করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই জালেমের অবস্থা এমন হবে যা আপনারই দেখে মায়া লাগবে। তবে এই আমলটি দেওয়ার আগে আমি বিশেষ একটি রিয়াজা করেছি। এরপরেই আপনাদের মাঝে জিন জগৎ এবং পবিত্র কোরআনের গুপ্ত আমলের সংমিশ্রণে এমন একটি আমল আপনাদের মাঝে নিয়ে এসে হাজির হয়েছি। যদি আমলটি আপনারা সঠিকভাবে করতে পারেন, ওই জালেমের অবস্থা কি হবে যা আপনারা চিন্তাও করতে পারবেন না। এই যে জিনটি তার ওপরে এত অত্যাচার করবে, একজন জিন নয়, হাজার হাজার জিন। আপনারা অনেকেই আমার চ্যানেলে যারা নিয়মিত তারা প্রত্যেকেই জিনরাজ মসির সম্পর্কে জানেন। এই জিনরাজ মসি কতটা শক্তিশালী তাও আপনারা জানেন, এবং তার খাদেমরা কতটা শক্তিশালী তাও আপনারা জানেন। এই জিনরাজ মসি এবং তাদের হাজার হাজার খাদেমরা এই জালেমকে এমনভাবে অত্যাচার নির্যাতন করবে যে এই জীবনে মানুষের ক্ষতি করার স্বাদ তার সারা জীবনের জন্য মিটে যাবে। সেই জীবনে বেঁচে থাকতে আর কোনোদিন পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না। আপনাদের আগেই বলে রাখি, ভালো লোকের বিরুদ্ধে আপনারা এই আমলটি করবেন না। কারণ হচ্ছে যার জন্য আমল করবেন এই ব্যক্তির রূপ পৃথিবীর কোনো ডাক্তার, কোনো কবিরাজ কেউ তাকে ভালো করতে পারবে না। হাজারো ব্যক্তি মিলেও যদি এই ব্যক্তির চিকিৎসা করে, তারপরে এই ব্যক্তিকে সুস্থ করা কারো পক্ষেই সম্ভব না। আপনারা বুঝতে পেরেছেন যে কোন ধরনের জালেমের জন্য এই আমলটি করতে হবে। তবে আপনাদের জন্য আরেকটি বিশেষ আমল নিয়ে আসবো রিয়াজার মাধ্যমে। যদি আপনারা চান কাউকে আপনারা জিন চালানির মাধ্যমে বিয়েতে রাজি করবেন, অথবা তার কাছ থেকে পাওনা টাকা আদায় করবেন, জমি উদ্ধার করবেন, অথবা আপনি আরও যা চাইবেন সেটাই আপনি ওই জিনের দ্বারা করতে পারবেন। খুবই দ্রুত আপনাদের মাঝে সেই আমলটি নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আবারও বলি যে ভালো কোনো লোকের বিরুদ্ধে কোনো মতেই আমলটি করবেন না। এই জিনের ক্ষমতা সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারা প্রত্যেকেই জানেন যে ওই শত্রুকে মুহূর্তের মধ্যেই তছনছ করে ফেলবে। একেবারে কি যে অবস্থা তার করবে যে আপনারা চিন্তাও করতে পারবেন না। একসময় দেখা যাবে পাগলের ন্যায় রাস্তায় ঘুরছে ওই শত্রু, কেউ তাকে সুস্থ করার ক্ষমতা রাখে না এক আল্লাহ তাআলা ছাড়া। আপনাদেরকে এই আমলটি পবিত্র কোরআনের দলিল সহ আপনাদের কাছে পেশ করব ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, আপনারা যখন আমার চ্যানেল থেকে কোনো আমল বা কোনো তদবির দেখবেন, আমি যা বলছি সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। পাশাপাশি সবচেয়ে গুরুত্ব বিষয় লেখা আকারে যে কথাগুলো আপনাদের সামনে আসছে, ওই লেখাগুলোকে আপনারা প্রত্যেকটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন। কারণ ওইখানে কোন নিয়মে কোন আমল করতে হয়, কখন কোন আমল করার উত্তম সময়, এবং আমল করার সময় কি করা যাবে কি করা যাবে না, কোন নিয়ম মানতে হবে, সব কিছুই দেওয়া আছে। এর জন্য এই কথাগুলিকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়বেন। আর এই আমলটি কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য দুইটি নিয়ম রয়েছে। একটি তার মতো করে একটি ছবি অঙ্কন করবেন। যদি ছবি অঙ্কন করেন তাহলে তার মাথার মধ্যে, অর্থাৎ কপালের জায়গা যেটা রয়েছে, এই জায়গায় তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে, অথবা তার বাবার নাম লিখতে হবে। যদি তার মা এবং বাবার নাম জানা না থাকে তাহলে তার নামের পাশেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখবেন। কিভাবে লিখবেন একটু পরে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর যদি আরেকটা বিষয়, তার যদি মাথা থেকে পা পর্যন্ত ছবি হয়, অথবা আংশিক ছবিও যদি হয়, সেই ছবিটা প্রিন্ট করে বের করে আনলে আরও ভালো হয়। এরপরে আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। যা করতে হবে, ছবি আঁকেন আর তার ছবির ওপরেই আপনারা
এটিকে এই যে পবিত্র কোরআনের আগে আয়াতগুলোকে ভালো করে দেখেন, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে পরিপূর্ণ বিষয়গুলো বলে দিব কি করতে হবে। আপনাদেরকে পবিত্র আয়াতগুলো আগে দেখিয়ে নিই, একটু ধৈর্য ধরে অবশ্যই আপনারা আয়াতগুলোকে দেখবেন। আমি যা দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। এটি হচ্ছে সূরাতুল তাওবার 35 নম্বর আয়াত। এই যে এখান থেকে শুরু করবেন, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত শেষ পর্যন্ত। এরপরে গিয়ে আপনারা যেটি করবেন, সূরাতুল নাহলে নিয়ে যাচ্ছে আপনাদেরকে। আপনারা একটু দয়া করে আয়াতগুলো আগে দেখেন। আয়াতগুলোকে আমি যেভাবে দেখাচ্ছি সেগুলোকে আগে আপনারা চমৎকারভাবে আগে বুঝেন যে এই আয়াতগুলো কোনগুলো, তারপরে আমি নিয়মটি বলে দিচ্ছি। সূরাতুল নাহলে আপনারা চলে এসেছেন। এরপরে সূরাতুল নাহলের এই যে ৮৮ নম্বর আয়াতের অংশ বিশেষ, এই যে এখান থেকে শুরু করবে আল্লাহর পরে থেকে, এরপরে থেকে শুরু করে এই যে এই পর্যন্ত। বুঝতে পেরেছেন? এই যে আল্লাহ শব্দটি রয়েছে পবিত্র আল্লাহ তাআলার পবিত্র নাম, এরপরে এই যে দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এরপরে আপনাদেরকে সূরাতুল বাকারাতে নিয়ে যাচ্ছি। আপনারা হচ্ছে একটু দয়া করে আমি যেভাবে দেখাচ্ছি সেটা দেখার চেষ্টা করুন। সূরাতুল বাকারাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা একটু দয়া করে ধৈর্য ধরবেন। এই যে দেখেন 10 নম্বর আয়াত, ফি থেকে শুরু করবেন, ফি কুলুবিহিম থেকে শুরু করে এই যে শেষ পর্যন্ত 10 নম্বর আয়াত। এই যে 3টি সূরার যে আয়াতগুলো আপনাদেরকে দেখালাম, এই আয়াতগুলো তার ছবির উপর অথবা আপনি তার মতো করে ছবি আঁকলে, সে ছেলে হোক আর মেয়ে হোক, ওরকম আঁকার পরে ছবির উপরে লিখেন। আর হচ্ছে ছবি প্রিন্ট করে লিখতে পারেন অথবা ছবি এঁকেও লিখতে পারেন। তার বুকের মধ্যে অর্থাৎ তার সারা শরীর জুড়ে যেভাবে আপনার লিখতে সুবিধা হয় সেভাবে আপনি লিখবেন। লিখার পরে এই যে কথাগুলো রয়েছে, এই যে জিন, এই জিনের পরে গিয়ে এই যার জন্য আমল করবেন তার নাম লিখবেন। এই কথাগুলোও কিন্তু তার ছবির উপরে লিখতে হবে। পায়ের কাজ দিয়ে লেখা উত্তম। এই যে আপনার হচ্ছে মানে এই কথাগুলো পায়ের কাজ দিয়ে লিখবেন, আর ওগুলো একেবারে মুখ থেকে শুরু করে পেট, বুক, যেখানে যেভাবে লিখতে পারেন, হাত, আপনার সুবিধা অনুযায়ী। এই যে নাম, এখানে নামের জায়গায় তার নাম লিখতে হবে। এখন সে যদি ধরেন ছেলে হয় তাহলে তার নামের পরে ইবনে লিখবেন। এখন তারপরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয়, মায়ের নাম লেখা সম্ভব না হয়, তাহলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলাইহিসসালাম অথবা হজরত হাওয়া আলাইহিসসালাম লিখবেন ইবনের পরে। কিন্তু সে যদি মেয়ে হয় তাহলে তার নাম লেখার পরে ইবনা লিখবেন না, লিখবেন হচ্ছে বা নুন তা। এই যে বা নুন তা, আমি উল্টো করে লিখতে হচ্ছে, মাফ করবেন, কারণ আপনাদের বোঝার সুবিধার্থে। তার নামের পরে বিনতে লিখবেন, এরপর তার মায়ের নাম লিখবেন। যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলাইহিসসালাম অথবা হজরত হাওয়া আলাইহিসসালাম লিখবেন। এরপরে গিয়ে আপনারা যেটি করবেন, এই যে কথাগুলো এই পর্যন্ত লিখবেন। এটি হচ্ছে সোয়াদ লাম আইন মিম। আপনাদের বোঝার জন্য ওয়াও আলিফ লাম সোয়াদ লাম আইন মিম, আপনাদের বোঝার জন্য বলে দিলাম। আমি চাই না যে আপনাদের মাঝে একটু কোনো কিছু লোকানোর জন্য, পরিপূর্ণ আমলটি দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের আগ পর্যন্ত কোনো শায়েকের ক্ষমতা নেই এইরকম একটি আমল দেওয়ার জন্য। আমি যা কিছু আসলে জানতে পেরেছি, যতগুলোই দেখেছি, যে মানুষগুলো না জেনে অনেক কিছু বলে থাকে, তাদেরকে বলবো শুধরানোর চেষ্টা করবেন। যাই হোক, এইভাবে যখন আপনারা লিখবেন, লিখার পরে আপনি যেটি করবেন, এই ছবিটাকে অন্ধকার একটি জায়গায়, যেখানে আলো বাতাস, সূর্যের আলো, চন্দ্রের আলো কোনো কিছুই না ঢুকে একেবারে ঘুটঘুট অন্ধকার কোনো ঘর বা কোনো জায়গায় আপনি এটিকে ঝুলিয়ে রাখবেন। ছবিটিকে ঝুলিয়ে রাখবেন, সুতা দিয়ে হোক, যেভাবে পারেন ঝুলিয়ে রাখবেন। আপনি হচ্ছে, তবে ঘরটা অন্ধকার হতে হবে। এই অবস্থায় যদি রাখতে পারেন, তৎক্ষণাৎ দেখবেন জিনদের কাজ তার উপর শুরু হয়ে যাবে, আর তার হালাত দেখে আপনারই মায়া লাগবে। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে
প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।